মৃত্যুটা যে কত ভয়ঙ্কর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও নূরের নবী গো, মৃত্যুটা যে তো ভয়ঙ্কর, মানুষকে এভাবে সহ্য করবে গো আল্লাহ। আমার নবী বলেন, এরে আয়েশা, শুনিয়া নাও, শুনিয়া নাও, বেনামাজের জন্য মৃত্যুটা এত কষ্ট, গুনাহগারদের জন্য মৃত্যুটা এত কষ্ট। একটা জীবন্ত ছাগল তার যদি রশি দিয়া বাঁধিয়া গাছের মধ্যে বেঁধে দেন, আর ছাগলের মাথাটা নিচের মধ্যে ঝুলাই রাইকা যদি ছাগলটারে আপনি এখনো পর্যন্ত ছাগলটারে আপনি জবাই করেন না, জীবন্ত অবস্থায়, জীবিত অবস্থায় ছাগলের পায়ের মধ্যে রশি লাগাইয়া আপনি গাছে বাঁধলেন, মাথাটা ঝুলাই রাখলেন। আম্মা জান আয়েশার কাছে বর্ণনা করতেছে আমার নবী বলেন, রে আয়েশা, জীবন্ত একটা ছাগলের চামড়া টেনে টেনে তুললে যে পরিমাণটা ছাগলটা কষ্ট পাবে, যে পরিমাণটা ছাগলটা কষ্ট পাবে, তার চাইতে আরো অনেক কষ্ট হবে মালাকুল মাউত যখন রুহটা কবজ করে নিবে রে, তার চাইতে অতি কষ্ট হবে বান্দার কবজ, তার রুহটা যখন কবজ করবে। কবরের মধ্যে একা একা থাকবো, দুনিয়ার মধ্যে তাকিয়া, দুনিয়ার মধ্যে আমার পাশে কত মানুষ, আমাকে রিসিভ করার জন্য কত মানুষ, সেই দিন এমপি বলেন, প্রধানমন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, সেই দিন গোয়েন্দা বলেন, যত ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, কবরের মধ্যে আমার আপন লোকরা আমাকে রাখবে, অথচ সেই আপন লোকরা আমাকে একটা রাত পাহারা দেওয়ার জন্য কবরের মধ্যে থাকবে না। কেন 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 থাকবে না? কারণ জানি দুনিয়ার মধ্যে এই দেহর মধ্যে যতদিন রূহ আছে ততদিন মানুষ আমার জন্য আপন, আমার মা আমার জন্য আপন, আমার বাবা আমার জন্য আপন। এই দেহর ভিতরে যতদিন রূহটা বিরাজমান করবে ততদিন পর্যন্ত আমাদের সাথে আমাদের মানুষ আপন থাকবে, বন্ধু বান্ধব আপন থাকবে। কিন্তু ওই কবরের মধ্যে আমাকে সবাই, গ্রামের মানুষগুলা, আমার বাবা, আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, যে কেউই হোক না কেন, সবাই যখন কবরের মধ্যে আমাকে রাখবে, ওই কবরের মধ্যে একা একা থাকবো। 5টা মিনিটের জন্য আমাকে পাহারা দিবে না, 2টা মিনিটের জন্য আমাকে পাহারা দিবে। জিকির করলে কেমন লাভ? জিকির করলে এমন লাভ রে বাবা, আমার আল্লাহ যখন দুনিয়ার মধ্যে পাঠায়, আমার আল্লাহ যখন দুনিয়ার মধ্যে বান্দাদেরকে পাঠায়, রে আল্লাহর গোলাম, আল্লাহ যখন দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠায়, তখন আমাদের দেহটা থাকে পবিত্র, আমরা এই পবিত্র দেহটা নিয়ে দুনিয়ার মধ্যে আসি, আমাদের কলবটা থাকে পবিত্র, আমরা সেই পবিত্র কলব নিয়ে দুনিয়ার মধ্যে আসি। রে নবীর উম্মতের দল, ওরে আল্লাহর গোলাম, আল্লাহর জিকির শুনে নেন, শুনে নেন। দুনিয়ার মধ্যে যখন আমরা আসি, দুনিয়ার মধ্যে আসিয়া শয়তানের দুহাত পরি আমরা যখন একটা গুনাহ করি, ওই গুনার দাগটা দুনিয়ার কোনো ব্যাংক ব্যালেন্সের মধ্যে জমা হয় নাই, দুনিয়ার কোনো ঘরের মধ্যে জমা হয় নাই, এই গুনার দাগটা সরাসরি আপনি আমার কলবের মধ্যে জমা হয়। কথা বলেন ঠিক না বেঠি? যেমন ভাবে সাদা একটা কাপড়ের মধ্যে দাগ লাগলে দুনিয়ার সারফেস স্কেল দিয়া, দুনিয়ার সাবান দিয়া পানি দিয়া ওই দাগটা ছোটানো সম্ভব। কথা বলেন ঠিক কিনা? লোহার মধ্যে যেমন ভাবে একটা জংকার লাগে, দুনিয়ার হাতুড়ি দিয়া বাইরাইয়া ওই লোহার থেকে জংকারটা ছোটানো সম্ভব। তবে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, পৃথিবীর মধ্যে
এমনও কোনো বৈজ্ঞানিক কোনো যন্ত্র তৈরি করে নাই। আপনি আমার কলবের মধ্যে যে এত গুনাহ, এত গুনাহ, এত গুনাহ, হাতের দ্বারা গুনাহ, জবানের দ্বারা গুনাহ, পায়ের দ্বারা গুনাহ, শরীর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা জানা অজানা গোপনে প্রকাশ্যে, রে আল্লাহর গোলাম, শিরকি বিদআতি সমস্ত গুনার ভান্ডারগুলো আপনি আমার কলবের মধ্যে জমা হয়। কথা বলেন, দুনিয়ার মধ্যে বৈজ্ঞানিক এমন কোন যন্ত্র তৈরি করেছেনি যে যন্ত্র দিয়া আপনি আমার কলবের গুনাহগুলো পরিষ্কার করবে? না না না, কথা একটু বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন, আমি আল্লাহ পৃথিবীর মধ্যে কত কত মেডিসিন আছে, কিন্তু যে মেডিসিন দিয়া পৃথিবীর যে কোনো জিনিসকে সংরক্ষণ করা যায়, ঠিক রাখা যায়, কিন্তু রে বাবা আজও পর্যন্ত এমন মেডিসিন তৈরি হয় নাই। আপনি আমার কলবের মধ্যে, আপনি আমার কলবটারে পরিষ্কার করবে। আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। আমি আল্লাহ কোরআনের মধ্যে এমন একটা মেডিসিন রেখেছি। আল্লাহ কয়, বান্দারে বান্দারে, আমি আল্লাহর যত জিকির করবি, যত মাওলার নামে জিকির করবি, আমি আল্লাহ 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 ডাকার বদলতে আমি আল্লাহ তোর কলবের গুনাহগুলো দূর করে দিব। কথা বলেন, জিকির করা লাভ আছে কি আছে না? জিকির করলে লাভ। শুধু তাই নয় রে, আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ জানাইয়া দেয়, বান্দারে আমি আল্লাহকে একবার ডাকবি, আমি আল্লাহ তোর একবার ডাকার বদলতে আমি আল্লাহ 70,000 বার ডাকা স্মরণ করি। রে আল্লাহর গোলাম, আল্লাহকে একবার ডাকলে আল্লাহ 70 বার ডাকা সারা দেয়, 70 বার সারা ডাকা দেয়। কেন কেন কেন? আল্লাহ জিকির করনেওয়ালারা তো অভাব নাই। গাছে জিকির করে, গাছের পাতা জিকির করে, আল্লাহর ফেরেশতারা জিকির করে, মাওলার সমস্ত সব কিছু মাখলুকাত জিকির করে, কিন্তু আল্লাহ কেন আমাদের ডাক শোনার জন্য পাগল? আল্লাহ কেন আমাদের ডাক শোনার জন্য পাগল? আল্লাহ বলেন, রে বান্দা, আমি আল্লাহ আসমান বানাইলাম, আমি আল্লাহ জমিন বানাইলাম, আমি আল্লাহ পাহাড় বানাইলাম, আমি আল্লাহ পর্বত বানাইলাম, আমি আল্লাহ জমিনের মধ্যে তারকা দিলাম, আমি আল্লাহ আকাশের মধ্যে সূর্য দিলাম, আমি আল্লাহ এগুলো সমস্তগুলো বানাইতে, সমস্তগুলো সৃষ্টি করতে আমি আল্লাহ 6 দিন সময় লাগে না রে বান্দা। কিন্তু রে বান্দা, আমি আল্লাহ আদমকে তো 6 দিন সময় নিয়ে বানাই নাই। আমার আল্লাহ বলেন, আমি আদমকে কয়দিন সময় নিয়ে বানাইছি? আমি আমার বান্দাদেরকে বানাইছি 10 মাস 10 দিন সময় নিয়ে বানাইছি। কেন কেন কেন? আমি আল্লাহ তুই ইচ্ছা করলে একদিনের ভিতরে আমি আল্লাহ আদমকে বানাইতে পারতাম, আমি আল্লাহ বান্দাদেরকে বানাইতে পারতাম, কিন্তু আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ বান্দাদেরকে বানাইলাম অনেক আফসোস কইরা, অনেক মায়া কইরা। কেন কেন? কারণ 10 মাস 10 দিন সময় নিয়ে আমি আল্লাহ বান্দাকে বানাইলাম। একমাত্র আমি আল্লাহ। ফেরেশতারা যখন সকল আদমের ওল বটিটা তৈরি করেছিল, কিন্তু ফেরেশতারা মাথা বানাইতে পারে না, মাথার কোনো আবৃত্তি করতে পারে না। আমার আল্লাহ বলেন, রে ফেরেশতারা শুনিয়া নাও, শুনিয়া নাও রে, শুনে নাও, আমি আল্লাহ ফেরেশতাদের হাত দিয়ে আদমের মাথা বানাই নাই, আমি আল্লাহ ফেরেশতাদের হাত দিয়ে আমার বান্দার মাথা বানাই নাই, আমি আল্লাহ একমাত্র আমি মাওলার কুদরতি হাত দিয়া আমি আল্লাহ বান্দাদের মাথা বানাইলাম। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন আল্লাহ বানাইছে? কারণ আল্লাহ অনেক মায়া কইরা বানাইছে, আল্লাহ কুদরতি হাত দিয়া বান্দার মাথা বানাইছে। কারণ এই মাথাটা এত দামি, এত দামি, এই মাথাটা যখন জমিনের মধ্যে মাওলার কুদরতি পায়ে লাগাবেন, আল্লাহ বলেন, বান্দা যখন সমস্ত গুনাহগুলো মাথার মধ্যে কাদুরি বেঁধে নিয়া আমি মাওলার কদমে যখন কুদরতি পায়ের মধ্যে যখন মাওলা আমি আল্লাহর কুদরতি পায়ে যখন আমার বান্দা মাথাটা লাগায়, তখন আমি আল্লাহ আর সহ্য করতে পারি নাই। আমি আল্লাহ বলি, ফেরেশতারে গিয়া দেখ আমার বান্দা পরমানন্দপুরের গ্রামে মসজিদের মধ্যে আমার নবীর বাগানের মধ্যে আর আমার মাওলার কুদরতি পায়ে লাগাইয়া মাথাটা লাগাইয়া আমি আল্লাহর কাছে চাইতেছে, একটা বান্দারও তুই শয়তান বানাই নিস না। আল্লাহ বলেন, প্রত্যেকটা বান্দাদেরকে আমি আল্লাহ আউলিয়া বানাইয়া তাদের ঘরের মধ্যে ফিরাই দিই। সুবহানাল্লাহ।
এই জন্য মাওলার জিকির করবো রে বাবা, কারণ আল্লাহ আমাদের ডাক শোনার জন্য পাগল। সুবহানাল্লাহ। এই জন্য আসুন সবাই একটু চক্ষুটারে বন্ধ করে 5টা মিনিট মাওলাকে ডাকি, ইসমেজাজ জিকির করি। আল্লাহ হয়তো আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হিসাবে আমাদের জন্য হতে পারে, কারণ জানি না মরণের কোনো গ্যারান্টি নাই রে বাবা, কারণ জানি না হায়াতের কোনো গ্যারান্টি নাই রে বাবা। আল্লাহ বলেন রে বান্দা, দুনিয়ার মধ্যে অল্প সময় তোরা আমি আল্লাহ দিলাম, তোরে আল্লাহ আমি অল্প সময়ের মধ্যে দুনিয়ার মধ্যে পাঠাইছি, চিরস্থায়ীর জন্য তোরা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাই নাই। এই জন্য ওরে যুবকের দল, এই অল্প সময়ের মধ্যে যদি আমরা আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকতে ডাকতে যদি মাওলাকে খুশি করি, অবশ্যই অবশ্যই কাল হাসর ময়দানে আমাদের জন্য আল্লাহ 8টা জান্নাত বানাইছে। এই 8টা জান্নাতের মধ্যে একমাত্র আমরা বসবাস করব। কথা বলেন ঠিক না বেঠিক? সেই বিষয়টা হলো কবর এবং হাসর। আমি ইনশাল্লাহ যদি সুযোগ পাই কবর থেকে হাসর পর্যন্ত যাওয়ার চেষ্টা করব, তবে আপনারা আমাকে একটু সহযোগিতা করতে হবে। সহযোগিতা কি? আমি আপনাদের কাছে টাকা চাবো না, আমি আপনাদের কাছে সম্পদ চাবো না, শুধু 2টা সহযোগিতা, একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ। একটা হলো ধৈর্য আর একটা হলো মনোযোগ। আপনি যদি মনোযোগ না থাকে তাহলে আপনি মনে করেন এক কান দিয়া শুনবেন আর এক কানে ছিদ্র দিয়া কথাগুলো বাইর হবে, তাহলে আপনি যে এতক্ষণ বসে রইলেন এই বসার কোনো মূল্য নাই। 2 নাম্বার হলো আপনি যে মনোযোগ দিয়া শুনবেন, এই মনোযোগের সাথে আপনার ধৈর্য থাকতে হবে। কি থাকতে হবে? ধৈর্য থাকতে হবে। কতক্ষণ পরে পরে যদি উইটা বারে যান আবার আসেন, বারে যান আবার আসেন, তাহলে আপনার ধৈর্যই নাই, তো আলোচনা শুনলে আপনার লাভ হবে কি? এই জন্য বক্তাদেরকে আলোচনা শুনতে হলে, নিজে পায়দা লাভ করতে হলে 2টা বক্তাকে সহযোগিতা করতে হবে। এক হলো শ্রোতাদের মনোযোগ আর একটা হলো ধৈর্য। এই 2টা জিনিস আপনারা আমাকে দিবেন। আশা করি আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন, অবশ্যই অবশ্যই আপনাদের সামনে আমি কয়েকটি কথা বলে আমি শান্তি পাবো। সম্মানিত হাজিরি, আমরা একটা কবর জানি, যে কবরটা হলো আমাদের আসল ঘরটার নাম কি? কবর। সেই বিষয়টা আমরা সবাই জানি। কথা বলেন ঠিক কিনা? আমাদের আসল ঘরের নাম কি? কবর। এবং পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে আর যত ধর্মের মানুষ আছে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ ধর্ম বলেন, যত ধর্মের মানুষ আছে, এক কথা অন্য কোনো কিছু যদি বিশ্বাস না করে, তবে একটা জিনিস তারা বিশ্বাস করে যে মরণটা একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? মরণ কিন্তু একদিন হবে, এটা সব ধর্মের মানুষ বিশ্বাস হয়। কিন্তু আমরা জানি সবাই আমাদের একদিন মরণ হবে, কিন্তু সেই যে মরণটা যে হবে, এই মরণের প্রতি আমাদের মনোযোগ নাই, এই মরণের প্রতি আমাদের বিন্দু পরিমাণ খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? রাত্র যখন একটু গভীর হয় তখন ঘুমালে একটু বালিশের সাথে মাথাটা লাগাইলে একটু বলতে পরকালের চিন্তা একটু আসে, কিন্তু সকাল যখন হয়ে যায় তখন কিসের মরণের ভয়, কিসের কি, তখন এগুলো আমাদের একটু মাথার মধ্যে চিন্তা হয় না। সম্মানিত হাজিরিন, এই জন্য মরতে হবে সবাই, এটা সব ধর্মের মানুষ বিশ্বাস, কিন্তু মরণটা যে কখন হবে, কোন সময় হবে, এটা কোনো গ্যারান্টি আছে? এটার কোনো গ্যারান্টি নাই। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ জানাইয়া দেয়, পৃথিবীর মুসলমান সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে রে বাবা। মৃত্যুটা যে কত ভয়ঙ্কর, আমরা মনে করি যে মৃত্যু শব্দটাই সাধারণ একটা শব্দ, কিন্তু মৃত্যু যে কত ভয়ঙ্কর এটা একমাত্র জীবিত মানুষ বুঝতে পারে না, যারা মরেছে, যারা মৃত্যু হয়েছে তারা বুঝতে পারে কত কঠিন। আরে নবীর উম্মতের দল,
আমার আল্লাহ বলে ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ সে তার ভবিষ্যৎবাণী বলতে পারবে না। মানুষ সে তার হায়াতের গ্যারান্টি দিতে পারবে না। আগামীকাল কি করবে, মানুষ কি খাবে, সেটা একমাত্র আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলেন বান্দা তুই কখন, কোন সময়, কোন টাইমে, কোন জায়গার মধ্যে তুমি মৃত্যু করবি, এটা একমাত্র পৃথিবীর আমার আল্লাহ কারো কাছে গ্যারান্টি দিয়ে দেয় নাই। পৃথিবীর কোনো আলেম বলতে পারবে না, এটা একমাত্র আমি আল্লাহ ছাড়া কেউ গ্যারান্টি জানে না। একমাত্র হায়াত মৌতের মালিকের গ্যারান্টি আমার আল্লাহর কাছে। সবাই একদিন কবরে চলে যাবে। মৃত্যুটা যে কত ভয়ঙ্কর, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও নূরের নবী গো, মৃত্যুটা যে তো ভয়ঙ্কর, মানুষকে এভাবে সহ্য করবে গো আল্লাহ? আমার নবী বলেন, এরে আয়েশা, শুনিয়া নাও, শুনিয়া নাও, বেনামাজের জন্য মৃত্যুটা এত কষ্ট, গুনাহগারদের জন্য মৃত্যুটা এত কষ্ট। একটা জীবন্ত ছাগল তার যদি রশি দিয়া বাঁধিয়া গাছের মধ্যে বেঁধে দেন, আর ছাগলের মাথাটা নিচের মধ্যে ঝুলাই রাইকা যদি ছাগলটারে আপনি এখনো পর্যন্ত ছাগলটারে আপনি জবাই করেন না, জীবন্ত অবস্থায়, জীবিত অবস্থায় ছাগলের পায়ের মধ্যে রশি লাগাইয়া আপনি গাছে বাঁধলেন, মাথাটা ঝুলাই রাখলেন, আম্মা জান আয়েশার কাছে বর্ণনা করতেছে আমার নবী বলেন, রে আয়েশা, জীবন্ত একটা ছাগলের চামড়া টেনে টেনে তুললে যে পরিমাণটা ছাগলটা কষ্ট পাবে, যে পরিমাণটা ছাগলটা কষ্ট পাবে, তার চাইতে আরো অনেক কষ্ট হবে মালাকুল মাউত যখন রুহটা কবজ করে নিবে রে, তার চাইতে অতি কষ্ট হবে বান্দার কবজ, তার রুহটা যখন কবজ করবে। অনেক কষ্ট হবে, কারণ কেন না আমার নবী জানাইয়া দেয়, এরে আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ব্যক্তির বুকের মধ্যে হাতটা রাখবে রে বাবা, মানুষ যখন সাকরাতের বিছানায় পড়ে যায়, মানুষ যখন সাকরাতের বিছানায় পড়ে যায়, স্বর্গরত অবস্থায় পড়ে যায়, তখন কণ্ঠনালী দিয়া কোনো পৃথিবীর খাবার যায় না, পানি দিলেও পানি যায় না, পানি মুখ দিয়া বের বের করে চলে আসে, পৃথিবীর কোনো খাবার দিলে খাবার খাইতে পারে না, তখন কত কষ্ট রে বাবা, শুনে নেন, মালাকুল মাউত কখন, কোন সময়, কোন টাইমে আপনার ঘরের মধ্যে হাজির হবে, আপনার সামনে হাজির হবে রে বাবা, সেটা বলা যায় না। মালাকুল মাউত কোন সুরত ধরিয়ে আসবে, মালাকুল মাউত কোন রূপ ধরিয়ে আসবে, সেটা আপনি বলতে পারবেন না। হয়তো আপনি ঘুমন্ত অবস্থায় মালাকুল মাউত আসতে পারে, হয়তো আপনি কানা খাওয়ার সময় মালাকুল মাউত আসতে পারে, হয়তো আপনি গোসল করার সময় মালাকুল মাউত আসতে পারে, হয়তো আপনি
হয়তো আপনি কাজের সময় মালাকুল মাউত আসতে পারে, হয়তো আপনি ক্লাস শুরু করতেছেন মালাকুল মাউত আসতে পারে, হয়তো আপনি চাকরিতে অবস্থায় আপনি চাকরি করতেছেন মালাকুল মাউত আসতে পারে, হয়তো আপনি গাড়ির রোডের মধ্যে গাড়ি চালাইতেছেন এমন তো অবস্থায় মালাকুল মাউত আসতে পারে। এরে নবীর উম্মতের দল, ঘরের মধ্যে যখন মানুষ যখন সাকরাতের বিছানায় পড়ে যায় তখন মালাকুল মাউত আসে। মালাকুল মাউত ঘরের মধ্যে আসিয়া বান্দার রূহটারে কবজ করবে। আমার ডানে বামে মানুষ থাকবে, আমার সামনে আমার প্রতিবেশীরা থাকবে, আমার সামনে আমার বাবা থাকবে, আমার সামনে আমার মা থাকবে, আমার সামনে আমার ভাই বোন থাকবে, আমার সামনে আমার ছেলে মেয়ে থাকবে, আমার সামনে গ্রামের প্রতিবেশীরা, চাচা চাচি, নানা নানি সবাই থাকবে। ওই সময় মালাকুল মাউত আপনি আমার চোখের সামনে আসবে, অথচ আমার পাশে যে এতগুলো মানুষ মালাকুল মাউত যে আসবে ওই সময় তো কোনো মানুষ দেখবে না রে বাবা। অথচ যে সাকরাতের বিছানায় পড়বে, যার জানটা কবজ করার জন্য মালাকুল মাউত আসবে, সে একমাত্র দেখবে মালাকুল মাউতের ভয়ঙ্কর রূপটা। অথচ আমার পাশে যে মানুষগুলো আছে তারা সামনে তো মালাকুল মাউত গায়েব থাকবে, তারা তো দেখবে না। অথচ আমি মালাকুল মাউতকে দেখিয়া আমি এত ভয়ঙ্কর চিৎকার করব রে পরমানন্দপুরের গ্রামের বাবারা। আমার চিৎকার আওয়াজ শুনিয়া আমার আশেপাশে মানুষগুলা হাউ মাউ করে কাঁদবে। ওই সময় রে মাধবপুরের গোয়েন্দা বাহিনী আমাকে বাঁচাইতে পারবে না। ওই সময় আমি বাঁচার জন্য কত মিনতি করব। ওই সময় আমি বাঁচার জন্য আমি মানুষকে বলবো আমাকে বাঁচাও। মালাকুল মাউত যে আমার চোখের সামনে আসছে রে, মালাকুল মাউত এত লম্বা, এত বড়, যার পাটা জমিনের মধ্যে, মাথাটা আসমানের মধ্যে, এত লম্বা, এত ভয়ঙ্কর মালাকুল মাউত আমার চোখের সামনে। তোমরা কি দেখো না? দেখো আমার চোখের সামনে। এভাবে চোখ দিয়া ইশারা করব, এভাবে আঙ্গুল দিয়া ইশারা করব, কিন্তু মানুষগুলা তো বুঝবে না, মানুষগুলা তো মালাকুল মাউতকে দেখবে না। হাইরে মালাকুল মাউতের হাতটারে যখন আমার বুকের মধ্যে লাগাইব, ওই রূহটা নাকের ছিদ্র নিয়ে নিব, নাকি চোখ দিয়া নিব, নাকি কানের ছিদ্র দিয়া নিব, আমি তো বলতে পারবো না রে বাবা। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, ওই সময় আমি কত চিৎকার করব। আমার নবী বলেন মালাকুল মাউতটা যখন বান্দার রূহটা কবজ করে, তখন ওই হাতটা, মালাকুল মাউতের হাতটা যখন বুকের উপরে রাখে, তখন বান্দা এত কষ্ট পায়। তখন কিন্তু রূহটা কবজ করে না। রূহটা কবজ করার আগে যখন হাতটা স্পর্শ করবে বান্দার বুকের মধ্যে, তখন বান্দা লাফ দিয়া উঠবে। বান্দার চোখগুলো এত বড় বড় হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, সেই দিন মানুষগুলা হাতের মধ্যে মালিশ করবে, পায়ের মধ্যে মালিশ করবে, কিন্তু আমাকে তো কেউ বাঁচাইতে পারবে না। ওই সময় মালাকুল মাউতকে আমি দেখব, তার ভয়ঙ্কর রূপ দেখিয়া আমার শরীরের রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে। আমার পা, আমার হাতগুলা নরম হয়ে যাবে, আমার শরীরের রোগগুলা টাস টাস কইরা চিরা যাইব রে, আমার শরীরে হাড়গুলা আলাদা হয়ে যাইব। ওই সময় তো আমারে কেউ বাঁচাইতে পারবে না। মালাকুল মাউত যখন হাতটা স্পর্শ করে, তখন বান্দা এত পরিমাণ কষ্ট পায়। আসমানটা আর জমিনটা বোঝা গেছে, বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের উপরে ফালাইয়া দিছে। এত বড় ভয়ঙ্কর, এত বড় নেককার, এত বড় বদকার বান্দাদের মৃত্যুটা এত কঠিন ভাবে হবে। আমার নবী বলেন যে বান্দা কখন কোন সময় মালাকুল মাউত তোর সামনে আসবে সেটা তুই বলতে পারবে না। এই জন্য মরণের আগে, কবরে যাওয়ার আগে আমার নবী বলেন কবরে সামান জোগাড় করতে। আজকে আমরা কবরে চিন্তা করি না কিভাবে কবরে সামান জোগাড় করব। আজকে আমরা কবরের ভয় করি না কিভাবে কবরের টেনশন করব। কথা বলেন ঠিক না বেঠিক?
এতগুলা মানুষের সামনে যে মালাকুল মাউত দরজার ভিতরে প্রবেশ করবি, হায় হায় রে, এতগুলা মানুষের সামনে কিভাবে মালাকুল মাউত আমার বুকের উপরে ফাড়াটা দিবি? আমার মুখ দিয়ে আমার রুহটা বের করবে নাকি নাকের ছিদ্র দিয়ে রুহটা বের করবে আমি বলতে পারবো না। এত কষ্ট একটা জীবিত মানুষে অনুভব করতে পারে না। যারা মৃত্যু হয় তারা একমাত্র বুঝে যে তার রুহটা কবজ করা কত কঠিন। কথা বলেন ঠিক কিনা? ওরে রং মহলে তাকবারে বন্ধু, ওরে ফালঙ্গে শুইয়া, ওরে কোন সন্ধানে মন চোরাই ঢুকিবে আসিয়া। কথা বলেন ঠিক কিনা? ওরে রং মহলে, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। ওরে রং মহলে তাকবারে বন্ধু, ওরে পালঙ্গে শুইয়া, ওরে কোন সন্ধানে মন চোরাই ঢুকিবে আসিয়া, ওরে দুয়ারে প্রহরী তৈয়া, দরজার মধ্যে দরজার সামনে মানুষগুলা থাকে কি থাকে না? এই মানুষগুলা পাহারা দেয় কিন্তু মানুষগুলা দেখেই না। কথা বলেন ঠিক কিনা? ওরে দুয়ারে প্রহরী তৈয়া প্রবেশ করলো কে মনে, ওরে আর কি দেখা হবে পরমানন্দ প্রোগ্রামের বাসি জীবনে। কথা বলেন ঠিক না বেটি? এরে আল্লাহর গোলাম নবীর উম্মতের দল, কত কষ্ট মরণটা হবে। মালাকুল মাউত, আমরা এভাবে একদিন আমরা কবরে চলে যাব। কবরে যাওয়ার পর আমাদেরকে মসজিদের পালকি দিয়ে আমাদেরকে নিবে আমাদের আসল কবরের মধ্যে। হায় হায় রে, আমার আপন লোকরা আমাকে নিজের হাতে দাফন দিবে, আমার আপন লোকরা আমাকে নিজের হাতে কবরের মাটি দিবে, আমার আপন লোকরা আমার মসজিদের কিলঘর থেকে লামাইয়া আমাকে সুন্দর করে আমাকে কবর দিবে। অথচ মানুষগুলো আমাকে কেউ রাখবে না, একা একা কবরে থাকবো, একা একা কবরের মধ্যে জনম্বর থাকতে হবে, কবরের মধ্যে একা একা থাকবো। দুনিয়ার মধ্যে থাকিয়া, দুনিয়ার মধ্যে আমার পাশে কত মানুষ, আমাকে রিসিভ করার জন্য কত মানুষ। সেই দিন এমপি বলেন, প্রধানমন্ত্রী বলেন, চেয়ারম্যান বলেন, সেই দিন গোয়েন্দা বলেন, যত ক্ষমতাশীল ব্যক্তি হোক না কেন, কবরের মধ্যে আমার আপন লোকরা আমাকে রাখবে। অথচ সেই আপন লোকরা আমাকে একটা রাত পাহারা দেওয়ার জন্য কবরের মধ্যে থাকবে না। কেন 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 থাকবে না? কারণ জানি দুনিয়ার মধ্যে এই দেহর মধ্যে যতদিন রূহ আছে ততদিন মানুষ আমার জন্য আপন, আমার মা আমার জন্য আপন, আমার বাবা আমার জন্য আপন। এই দেহর ভিতরে যতদিন রূহটা বিরাজমান করবে ততদিন পর্যন্ত আমাদের সাথে আমাদের মানুষ আপন থাকবে, বন্ধু বান্ধব আপন থাকবে। কিন্তু ওই কবরের মধ্যে আমাকে সবাই, গ্রামের মানুষগুলা, আমার বাপ, আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি, যে কেউই হোক না কেন, সবাই যখন কবরের মধ্যে আমাকে রাখবে, ওই কবরের মধ্যে একা একা থাকবো। 5টা মিনিটের জন্য আমাকে পাহারা দিবে না, 2টা মিনিটের জন্য আমাকে পাহারা দিবে না। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশেষ অতিথির আগমন এই মাহফিলের পক্ষ থেকে, এই মাহফিলের পক্ষ থেকে হযরত মাওলানা আল্লামা খাদিমুল ইসলাম আল হাসানী সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। যাই হোক বাবারা, বিশেষ অতিথি আমাদের মঞ্চে এসে গেছে। ইনশাল্লাহ আমি আলোচনা বেশি লম্বা করব না। কবরের বিষয় আমি শেষ করতে পারছি না, তো হাসরের বিষয় আমি গেলাম না, এই জন্য আমার বড় ভাই চলে আসছে। যাই হোক বাবারা, বিশেষ অতিথি প্যান্ডেলের স্টেজের মধ্যে উপস্থিত হয়েছেন। আপনারা যারা যারা এখনো বাড়ি ঘরে আঙ্গিনা ঘোরাফেরা করতেছেন, সময় নষ্ট না করে আপনারা জান্নাতের বাগানে চলে আসুন। আমি বেশি দেরি করব না, আমার বড় ভাইয়ের কাছ থেকে 3টা মিনিট সময় নিয়ে আমি আলোচনাটা গোছানোর চেষ্টা করব। তো যে কথাটা বলতে চাইছিলাম, কবরের মধ্যে কেউ আপন থাকবে? এই কথা বলেন, কেউ আপন থাকবে? কেউ আপন থাকবে না। ওই কবরের মধ্যে একজনই আপন থাকবে, তিনি হলেন আপনি আমার নবী, নবী রহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক না বেঠি?
ওই কবরের মধ্যে নবী ছাড়া কেউ আপন হবে না। ওই কবরের মধ্যে আমাকে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বলিয়া যখন কবরের মধ্যে রাখে, তখন আমার নবীজির কাছে সপিয়া দেয়া যায় মানুষের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকে আমরা ওই কবরের ভয়টা আমরা করি না। কেন করি না? আরে বাবা রে, মরণটা যে কত কষ্ট, আবার কবরের মধ্যে গেলে যে কবরের ভিতরে যে আমার সাথে কি খেলাটা খেলবে ফেরেশতারা, এই বিষয় তো আমরা জানি না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো আমরা একবার খেয়াল করি না। তো যাই হোক, আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আমার বড় ভাই চলে আসছে, আর আলোচনা বেশি লম্বা করব না। ইনশাল্লাহ কোনো মাঠে সময় হলে কোনো এক মাহফিলে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু আমি পরমানন্দপুর এই উত্তরপাড়া জামে মসজিদের ইমাম সাহেব হিসাবে আছি, সবাই আমাকে কম বেশ চিনেন, এই জন্য আমি আমার পরিচয়টা দিচ্ছি। আমার বাড়ি হলো হবিগঞ্জ। আমি এখানে মসজিদের বর্তমান ইমাম খতিব হিসাবে দায়িত্বরত অবস্থায় আছি। ইনশাল্লাহ আপনারা যদি আলোচনা শোনার ইচ্ছা থাকে, কোনো এক মাঠের মধ্যে দেখা হবে, আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওরে শুনো শুনো এলাকাবাসী, শুনো দিয়া মন, শুনো শুনো গ্রামবাসী, শুনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। সবাই বলেন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শুনো শুনো পরমানন্দপুরের বাসী, শুনো দিয়া মন, শুনো শুনো এলাকাবাসী, শুনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই সুন্নি মহাসম্মেলন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলের প্রধান অতিথি, এই মাহফিলের প্রধান অতিথি আল্লামা সৈয়দ মাহবুবুল হক আল কদরি নূরে বাংলা হুজুর ভাই। আরো আসেন বিশেষ অতিথি মাওলানা খাদিমুল ইসলাম আল হাসানি ভাই। কথা বলেন ঠিক না বেটি? ওরে আরো আসেন প্রধান বক্তা আব্বাস বিন আল কাসি, দেখছেন ঘোষ ভাই। সবাই মিলে মদিনাওয়ালা সাথে জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাত যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। সুন্নিয়তের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এই আমরা সুন্নিয়তের পথে চলতে চাই কি চাই না? জবান খুলে বলেন চাই কি চাই না? সুন্নিয়তের জন্য আমরা জীবন দিতে রাজি আছি কি আছি না? কথা বলেন আছে কি আছি না? আল্লাহ পাক যেন প্রত্যেককে সুন্নিয়তের জন্য কবুল করুক। সবাই বলে আমিন। এই বলে আমার অসমাপ্ত আলোচনা আমি এখানে শেষ করে নিচ্ছি। আমার আলোচনা যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, আপনাদের দুই পায়ের নিচে আমার দুই হাতখানা আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।